ওযু করে ঘুমালে প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। কয়বার ওযু করে ঘুমাইছি, নিজের প্রশ্ন নিজেরে করি, উত্তর চলে আসবে। মনে রাখবেন ভাই, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালোবাসেন, অনুমতি আছে? অনুমতি আছে? হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যে একটা কারণে জাহান্নামে যাব, বেশিরভাগ মানুষ, সে একটা কারণ হচ্ছে নরম। এটা নরম, এটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এটা এমনি নরম, কিন্তু কথাগুলো এমন ভাবে বলে যে হৃদয়ের মধ্যে পুরো তলোয়ার চালাই দেয়। অনেক বড় বড় মানুষকে স্ট্রোক করে ডাইরেক্ট শোয়াই ফেলে। একটু জোরে বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ আমরা হাসরে আটকাই যাব এই জিহ্বার কারণে। এবার আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। রসুলের একটা হাদিস মিলাইলে আপনারা এখন মিল খুঁজে পেয়ে যাবেন। রসুল বলছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের আমানত দাও, জিম্মাদারি দাও। দুইটা জিনিস, একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জবান। নবী বলে এই দুইটা হেফাজতের জিম্মাদারি যে আমাকে দিবে, গ্যারান্টি, ইয়া রাসূলুল্লাহ আমি এগুলোকে হেফাজত করব, তাকে জান্নাতের গ্যারান্টি আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দিই। হাজারবার শোনা হাদিস, হয়তো বুঝার চেষ্টা কখনো করি নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায়, এটাকে যত পারেন একটু বন্ধ করার চেষ্টা করুন। এটাকে বন্ধ করা মানে হাত চালানো। ফেসবুকে যে লিখলাম, আমি তো মুখে বলি নাই, হাতে লিখছি, চলবে না। মুখও বন্ধ, হাতও বন্ধ। আমি কি বুঝাতে পারছি কথা? 3টা সপ্তাহ আমি অনুরোধ করে বলে যাই, 3টা সপ্তাহ নিজের কন্ট্রোল করেন জবানটাকে। এইখানে আপনি এমন কিছু শান্তির অনুভব করবেন যেটা আপনি কখনো আগে অনুভবও করতে পারেন নাই। আল্লাহর যত প্রিয় বান্দা দেখবেন তাদের কথা বলে কম, তাদের কথা কম। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে আমি কি শিক্ষিত না মূর্খ? ভাইয়া জোরে বলেন না। এখানে অনেক ব্যবসায়ী আছে, টাকা কামাই আছে অনেক, কিন্তু এখনো সিগনেচার ভালো করে দিতে পারে না, টিপসই মারে। আপনি যদি অক্ষর জ্ঞান না শিকার কারণে যদি কাউকে মূর্খ ডেফিনিশন করেন, কোনো একটা কর্ম অভিজ্ঞতা না থাকার কারণে যদি কাউকে মূর্খ করেন, মূর্খ বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই কোনো না কোনো বিষয়ে মূর্খ আছি। তাহলে আসল মূর্খকে জানার দরকার, বলেন না, জানার দরকার। মনে রাখবেন, মাথায় রাখবেন, মনে বসায় রাখবেন, সত্যিকার মূর্খ সে ব্যক্তি যে রবকে না চিনে কবরে গিয়েছে, সেই হচ্ছে মূর্খ। কথা বলেন ঠিক কিনা? যে আপন সৃষ্টিকর্তাকে চিনতে পারে নাই, যে আপন সৃষ্টিকর্তাকে রাজি করতে পারে নাই, সৃষ্টি জগতে মূর্খ বললে তাকে বলতে হয়। এছাড়া কোনো কথা, কোনো বিশেষণ দিয়ে কাউকে স্পেসিফিকলি ভাবে মূর্খ বলার অধিকার যদি থাকে, তাহলে আমি অনেক জায়গায় মূর্খ, আপনিও অনেক জায়গায় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার শুনেন আমার কথাগুলা। বিরক্ত হচ্ছে না তো ভাই আপনারা? আপনাদের মাহফিলে এসে আজকে আমার নিজেরও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তা আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য, আপনারাও একটু চেষ্টা করবেন দিলটা খুলে নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা পারবেন একটু ডান হাত তুলে দেখাই বলেন তো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যারা লাভ বুঝেন তারা শুনেন। আমার যদি ভুল হয় আমার ভাইয়ের আমাকে একটু ধরাই দিবেন, আমি তো এই জায়গায় আবার মূর্খ মানুষ। যারা ব্যবসা করে তারা লাভের অর্ধেক অংশ রাখে কিনার মধ্যে। কিনার সময় যদি একটু কম দামে কিনা যায়, হয়তো বা কিনার সময় যদি প্রোডাক্টটা একটু কম দামে কিনা পাওয়া যায় রেঞ্জে, তাহলে মোটামুটি লাভটা একটু, বলেন না, লাভটা একটু এক। আরেক লাভ আছে সিন্ডিকেট লাভ। বাজারে চাহিদা হচ্ছে 100 জন নেওয়ালা, আমি ধরে রাখলাম। মার্কেট আউট হওয়ার পরে আমি সেটা 10 টাকার মাল 30 টাকা দিলেও মানুষ কিনবে সেই আশায়। মনে রাখবেন এটা হারাম, এটা হারাম, এটা হারাম। জোরে বলেন, জোরে বলেন।
কেন হারাম সেটা একটু বুঝে নি। যে জিনিসটা, এই যে যতগুলা ফল এখানে আছে, এগুলো কি দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? এই প্যাঁচটা একটু বুঝবেন। দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? রিজিক কত চমৎকার জিনিস দেখেন। আমার ভাইয়ের একটু, আমাকে দাদারা একটু সহযোগিতা করবেন। এখানে যতগুলা ফল আছে, বেশিরভাগ ফলের জন্ম হচ্ছে বাহিরের দেশে। ওই ফলটা যেটা আপনার নামে বরাদ্দ হয়েছে, 1000 মাইল দূরে একটা বাগানে কৃষক ফল গাছটা ফল লাগাইয়েছেন, আপেল হয়েছে। সে আপেলটা ওইখান থেকে ছিঁড়ে উনি কন্টেইনারে ভরে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশে এত জায়গায় থাকতে সেটা ফলমন্ডি হয়ে এই দোকানে এসেছেন। আপনিও এত দোকান বাদ দিয়ে সে দোকানে গিয়েছেন যেখানে আপনার নামে ফল বরাদ্দ হওয়া আছে। আপনার নামে বরাদ্দ যে ফলটা, সেটা সবার চোখের সামনে দিয়ে থাকলেও ধরতে পারবে? একটু বলেন না রে ভাই, ধরতে পারবে? আর বিয়ে বার এমনিতে মুসলমান যদি না হয় দেবে বিয়ে নয় আসে না আল্লাহ দিলে আসে না এত লাই 10 দিয়ে 1000 আনা গজ্জু দে। আবার হদুন তো আছে ওই ফোনে ওই অন্য বিয়ে কেন চল হারা বেগুন যাই বিন বলাইয়া যায় হাইয়া রয়েছে মনত রাইবে নিবে হারাম 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 মনত রাইবেন ইনশাল্লাহ। যদি অতীত মিদি শতানি করি দুষ্টামি করি তখন কেউ কিছু হনের দরকার নাই, মনে মনে মাপ চাই ফেলন কেয়া অনের একজনের হনের হারণে যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ যদি সমাজত বেজ্জুত হয় ফুরা দায়বার আল্লাহ অনার আমল নামার দান করিব। হাজনাতুন বাজনা বাড়ি যাব হতা হন, ঠিক না বে ঠিক? একখানা শান গোসাই দিদি মনোযোগ আছে না? আর বদকল তুন আল্লাহ মহাব্বতের কবুল করক। 1000 মানুষ 1200 মানুষের রান্না হাইতে 1500 মানুষ হাই বদ্দা হত হনর ফর রাতে কিছু বাঁচি গি। আর তারা মুরব্বী কলে কি হয় হানাত কি হই আই নুনি আরেকটা আস্তে করে হন বর হত ইমানে কি বাবুরসি নিজের ফগড় টেয়া দিয়ে গুঁড়ো 3 আনি রাঁধি দিয়ে ফেললার। বরহত ইমানিতে নিজের ফগড় টেয়া দিয়ে বস্তা 3 আনি চল বানা দিয়ে ফেললার। বরহত কেন ই দে আল্লাহ দি দে, আল্লাহ কেন করে দি আল্লাহ হদ দে তুই আর দি বর্ষা করি নাই মুজে আই নুনি এবার পুরা কাহিনী নুন। আগর দিন রাতিয়ে মাইয়ের মা ফুয়ার মা টেনশন করে ক্যাঙ্গুজুম হালিয়ে এদুন মানুষের দত হঠাৎ করি ফুয়ার বাপে হদ দে মাইয়ের বাপে হদ ও ফুয়ার মা টেনশন না করছো আল্লাহ আছে তো, ও শব্দ খেয়াল করছো আল্লাহ আছে তো। জামাইয়া হইতে বহুরে কেনা শান্ত করি ফেললে রে আল্লাহ আছে তো। মারে আওয়াজই ব্যান্ডার নতা হয় ডাইরেক্ট গিয়ে ওয়াক্কান আওয়াজ দে হন না সুবহান আল্লাহ। নবী মুস্তাফার উম্মত বানাই আল্লাহ আর এন্দামি বানাই দে জিব্রাইলে জান্নে জান্ন ভারে অনার আওয়াজ হান্ডে জার গুদে জিব্রাইলের জান্ন ভারেন দে কিন্তু অনার আওয়াজ জার গই অনা ইউত হইলে গুন্দে সুফি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আওয়াজই বে দাও জন নুনিলো আওয়াজই বন্না জার গই নবীর মুস্তাফার উম্মত অনর পাওয়ার আর আরা গাছতলাত বউ বইয়েরে ঠিক না বেটি খাওয়া না বাজে মাই ফক করে ফিসু দিয়ে লেল্লের ও তুই মরত ফোয়ানো না মাই ফক্কল বালা মাই ফক্কল হনদিন ইল্লে মরত পছন্দ না করে জিবি ফিসি আড়ায় বালা মাই ফক্কল হদে আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাই আর রিজালু কাওয়ামুনা আলান নিসা তুই বেড়া ফিসু দিকে থাকতি তুই আর সামনে দিয়ে না দিবি বোঝন গোসগি হদুজুরি আর হইয়ে বাংলা আল্লাহ আর এই মহব্বতের কবুল করক কেন জোর হন না তো ফুয়ার বাপে যাতে হই আল্লাহ আছে আল্লাহ ওয়ান আমার ফেরাস্তারে ডাহিরে হল দে আর বন্দারা কিলে ডেকি দেশা আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করক আমিনি এনো হল দে আর বেশি কিপটে বেশি সত্যি হইতে বেশি কিপটে আর আমিনি এনো হইতে অন্য দোয়া করলে আল্লাহ ননর দিব দেবা আছে
আল্লাহ হদে ফেরেস্তা সাসান বন্দা আনা কিলে দেখি তো ফেরেস্তা হদ আল্লাহ হালিয়ে তার ফুয়ার মাইয়ের বিয়ে তো টেনশনত পড়ে গিয়ে হারান সিটেঙ্গে মানুষ তারপরে নয় হইলাম দেখেন আগে ভুলে গিয়ে তো 1000 হইতে 1200 করছি কিন্তু মানুষ যদি বেশি চলে বেশ যদি যাব আল্লাহ হদে ফেরেস্তা রে আর বান্দা যেহেতু আর নাম লই ইতার বেজ্জত হইতে তুনু সূরা তালাকর আয়াত সামনে চলে এসেছি ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব রবে হতে ফেরেশতারে স্পেশাল বরহতের ব্যবস্থা কর এই 1200 মানুষের হানা 1500 জন হাইলো দেন শেষ নয় আই আল্লাহ বরহতের ব্যবস্থা করি শুধু অনার নাম মানলা আর আল্লাহ আছে ইবিল্লে দয়াবান শেষ কথা হয়ে বিদায় লইট দুনিয়ার মানসুরে খুশি রায় বেল্লাই দুনিয়ার রিজিক তালাশ করি বেল্লাই টিয়া হামাই বেল্লাই আর যত ঘন্টা যে পরিশ্রম করি ইয়ার 10 ভাগের 1 ভাগ যদি ষষ্ঠারে রাজা করে রাজি করি বেললে পরিশ্রম করি তিতাম দুনিয়াও ঠ্যাং অতাইস্তু রিজিকও আর যেত রিজিক খামাই বেললে মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা পরিশ্রম করে না রিজিক রাজা করে খুশি করি বললে যদি 10 মিনিট করতো সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের দিবেন যত দিবেন তত বালা দিয়া বন্ধ করছুন অনন্যান হারাপ ডাইরেক্ট হদে কি করি তারা ফেলিও দে ক্যাং গজ্জু দাঁড়াই ক্যাং গজ্জু দে হয় না যারারে খুশি করতাম চাই আর জীবন ভর দিয়ে গেলেও খুশি নয় অথচ আল্লাহ তাআলা বান্দার উপর চিন্তা দেয় এরকম খুশি হয়ে যাবে ভাইয়া হব সিজদা মনতন উপর সিজদা দিয়ে দিবে দেখি খুশি হয়ে যাবে তাহলে এক সকল দিয়ে আল্লাহরে পোশাক দিলে আল্লাহরে হস্ত দিলে গুণ হয় আর বল দিয়ে বান্দারে হস্ত দিয়ে আল্লাহরে হস্ত দিলে কি হয় গুণ হয় আমি বেগুনের মনোযোগ স্যার একখানা খেয়াল করিবেন অনর ভাইবে আল্লাহর বান্দা অনর মা বাপিবে আল্লাহর বান্দা অনর বইবে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জোর হন না অনর স্বামী বে আল্লাহর বান্দা অনর বাচ্চা বে আল্লাহর বান্দা এতাল্লাই অনে মন চাইলে অনর মোবাইল ভাঙ্গি ফেলন পুলিশ দৈত্যনু কিন্তু হন মা বাপ যদি ফোয়া মারি ফেলায় বাচ্চা মারি ফেলায় জন্মর পরে পুলিশ আই ধরিব অন যদি হন আয় জন্ম দিদি আর বাচ্চা আয় মারি ফেলিম তুই হন ধরন্যে পুলিশে হব তো জন্ম দিস তুই মালিক তো তুই ন মালিক তো আল্লাহ আল্লাহর সম্পত্তি নষ্ট করে জুজা তাহলে তোর এরাজ গজ্জি দে আল্লাহর ওয়াস্তে মাসালাম বুঝিবার চেষ্টা করিবেন বাচ্চা অনরইল অনন্য আল্লাহর অন মারিবের হন অধিকার জোর হন না মারিবের অধিকার যে মারিব আল্লাহর দরবার তো আসামি হয়ে যাব আসামি আল্লাহ হদ দে তোমার আরে দুনিয়া থাকতাম দিদি মেহমান হিসেবে তাহ নবীর সুন্নত পালন করো আই রবর আদেশ মানই চলো ধৈর্য ধরি তাইবে সহ্য করিবে আই আল্লাহর হুকুমের অপেক্ষা করিবে খবরদার মাইনসুরে হস্ত নদিবে শেষজ্ঞ হাদিস হই বিদায় লইর মেয়েরাজর রাজদূত আল্লাহ এবং রসুল্লাহ বোট দিলে হতই না বদ্দা শেষ বালজার সব বাদলতা জোর হন না আল্লাহ বোধ হতই না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুন গরম মধ্যে একদিন আন নবী আয়ের বেশি খুশি আছিল নবী হদ্দা আয়েশা আজি জিয়েন ফুসর করিবে গর আই বেগিনের উত্তর দিও নবী হদ্দা মা আয়েশা সিদ্দিকার আজি আই বেশি খুশি আছে জিয়েন প্রশ্ন করিবে গর আই উত্তর দিও মা আয়েশা সিদ্দিকা হদ্দে এত চমৎকার সুযোগ আছাড়া করি লাভ কি না কি প্রশ্ন করি আবার সুযোগ নষ্ট করি হদ্দ হুজুর ইয়া রাসূলুল্লাহ কেন অনুমতি দিলা কেন পরামর্শ করি আই হদ্দ জ মা আয়েশা সিদ্দিকা গিয়ে আবু বকর সিদ্দিকের আছে হতান আবার হইরুন নবী হদ্দা আয়েশা আজি জিয়েন ফুসর করিবে গর আই বেগিনের উত্তর দি দিম মা আয়েশা সিদ্দিকা হদ্দা কি প্রশ্ন করি সুযোগ আনাই ফেলাই রিস্ক লইলে আপনাই আই একখানা পরামর্শ করি বেল্লা যাইতাম চাই নবী হদ্দ জ আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করি বেল্লা গিয়ে দেয় আবু বকর সিদ্দিকের আছে আর ওনারা জানান প্রেমিক চিনে সাধারণ মানুষের হতা জ্ঞানী মানুষের হতা এক জ্ঞানী মানুষের হতা আর প্রেমিক মানুষ আশেক মানুষের হতা আবু বকর সিদ্দিকের যাইয়ারে যাইতে আম্মা জান আয়েশা হই ওদের নবী লিলে হই আমি কি প্রশ্ন করতাম আবু বকর সিদ্দিকে প্রশ্ন জীবের শিখে দিই কেন নুন প্রশ্নই বে লইয়ারা যাতে নবীর হাসে গিয়ে নবীরে যাতে প্রশ্নই বে গজ্জি নবী প্রশ্ন নিয়ে হদ দেয় আয়েশা তুমি পরামর্শ করি বেল্লাই আর আবু বকরের হাসে গিয়ে আল্লাহর
তুই পরামর্শ করি ফেললাই আর আবু বকর হাসে কি ফাল্লার হদি ইয়া রাসূলুল্লাহ জি হদে প্রশ্ন কি ও নবীর প্রেমিক কল উম্মত কল হান দিও না আবু বকর সিদ্দিকা হদ্দা আয়েশা নবীরে যাইয়ে প্রশ্ন করিবা দে আল্লাহ তো অনরে মেরাজত লগি দেখা দি বোধ হতা হই আজিয়ে আই আয়েশারে ওই মেরাজর রাতুর এন একখান গোপন হতা হইবেন জিয়েন আজিয়ে পর্যন্ত অনে আর কেউ ন হন আই সুবহানাল্লাহর আওয়াজ মন মতো ন ভাই ও আয়েশা নবীরে হইবে দে হ্যাঁ ওই মেরাজত মিদিন আল্লাহ এবং নবীর ভিতরে যেদিন গোপন হতই এন্ডা বুতুর তুন এন একখান হতা হইবে লাই আজিয়ে যে নিজু কেউ ন হয় শুধু তোমারও হব দে তুই আয়েশা ওয়াদা কর নবী হনার ওয়ার তুই কেউ হইতে তো না গানা হইবে দে তো নবীর হাসে যাতে ফার্স্ট টাইম গজি নবী কি উত্তর দিও ন নবী হদ্দে আল্লাহ ইয়ারে হাসরের ময়দানত মেরাজর ময়দান মিতি হই দে অনর উম্মত আর বান্দা অনর হনো উম্মত আর হনো বান্দা যদি আরোগ্য বান্দার বাঙ্গা মন জোড়া লাগাই দিতারে সুবহানাল্লাহ নয় আরো জোর হন না অনর হনো উম্মত আর হনো বান্দা যদি হনো দুঃখ হষ্ট ফন্যে বান্দার হালাল ভাবে মন জোড়া লাগাই দিতারে হাঁদি মুকুট যদি হাসি ফুটাইতারে অভাব যদি দূর করে দিতারে অশান্ত জীবনত যদি শান্তি আনি দিতারে বেইজ্জতের ভিতর যদি ইজ্জত আনি দিতারে হনো বাঙ্গা মন যদি জোড়া লাগাইতারে অনর হনো উম্মত আর বান্দা আই আল্লাহ ইতের আমলিয়ান কবুল করি সারা জীবনের গুনাহ মাফ করি জাহান্নামী তো জান্নাতি বানাই দিও তাহলে জান্নাত ফোন কঠিন হই না সহজ হই ইয়ারা বেগুন খুশি হয়ে গিয়েছে না ওমা জান্নাত কেন মন লোক জোড়া লাগাই দিতে তো জান্নাত আবু বকর সিদ্দিকের হাতে যাত্রা যাই এর আম্মা জান আয়েশা হাদিস হুনাই ওয়ারে ওয়ারে সিদ্দিক আকবর আম্মা জান আয়েশা হদিবে তো খুশি হাদিস আনো না হাইতে গেলে গুণ হদা আয়েশা তুই তো 1 ফিট দেখকো দেন আর 1 ফিট তো ন দহ বাঙ্গা মন জোড়া লাগাইলে যদি জাহান্নামী জান্নাতি হয়ে যায় আর জোড়া মন যদি কেউ ভাঙ্গি দেয় বুঝন না কেনা কের মন যদি শান্তি করি দেয় জাহান্নামী জান্নাতি হয়ে যার কের মনত হষ্ট দিলে এবার সত্যি করে হন আর কি সুখ দৈন্য মানুষ বেশি না হষ্ট দৈন্য নিজের টাইম নিজে এটার লাই আরে যে দুই একজন ভালোবাসন আই অনারার হাসে একবারে হাত জোর করে আবদার করে হই দিয়ে যারা আরে অনারার মন জায়গা দিও নিজের সৌন্দর্যতার হারণে যদি সফলতা চন মুখ কানে কেনা বন্ধ রাখবার চেষ্টা করিবেন যত চুপতাইবেন তত সহ্য বাড়িব মনত রাখবেন সইবেন যত পাইবেন তত সুবহানাল্লাহ বার কেন জোর অত বাজে অনর এলাকার যদুন টিয়াওয়ালা আছে হালিয়ত না কেন গবেষণা করিবেন বেশিরভাগ সত্যিকার টিয়াওয়ালা অকল দেবেন দে অতীত জীবনের মধ্যে বাতে বাত ন ভাই লাতিয়ে হাইয়ে গুতোই হাইয়ে বাথরুম পরিষ্কার গুজি দিলে পর্যন্ত আর দাদা কেন আওয়াজ দেন না আছে না ওই সময় ধৈর্য সহ্য করছি আল্লাহ নিয়ামত দি মনত রাখবেন ধৈর্য এনেকার নিয়ামত কাফেরও যদি ধরে আল্লাহ কাফেরও বঞ্চিত ন করে ধৈর্য এতাল্লাই কেন জোর হন নাকি সুফিয়ান কেন জোর হন নাকি আর কেন জোর হন কি রসুল হদ্দে কুফা হাজা যত সুপ করি তাইবেন মানুষের সাথ দিবেন মনে রাখবেন দে অনর বেগিন গোডানো জমেদ দে ডর করে হন না সুবহানাল্লাহ অনর নবীর আল্লাহ ক্ষমতা দিয়ে দে আঙ্গুল তুললি সান দিবা কগি অথচ নবী বে তাইফের ময়দানে যাইনে পাথর আঘাত সহ্য করছে কিয়া নবী কি বুঝাত দে উম্মত সইজ আল্লাহর নিয়ামত পাইবে আল্লাহরা বেগুনের হাজিরি কবুল করো আমি এই এলাকায় একখান সুন্নি মতাদর্শ ভিত্তিক আধুনিক মানব মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া ওই না আল্লাহ দিলে ওনারা বেগুন ওয়ারা থাকবেন না তো ওয়ারা তাহন মানে সবসময় টিয়ানো মানে টিয়া দিলে ওয়ারা আছে টিয়া নেই না একখানা এর মাঝে মধ্যে ফুসর করিবেন অবদ্ধা হাসন ক্যান্সলের ইয়ানো ওয়ারা তখন সুবহানাল্লাহ নহর দাঁতুন তো আসলে তৌফিক নাই আর গড় তুগ্য ফেরাক আছে তোমার যদি লাগে ফেরাক কয়ে দিতারি সুবহানাল্লাহ নহর বাজে 100 কেজির অর্ডার তুন ফেরাকই বেদামি
হিল্লে হত্যারণী 10 কোটি টিয়া আছে 1 লাখ টিয়া দি হিবে দানবিন্ন 100 টিয়া আছে 50 টিয়া দান করে দি বলতি দানবীর সুবহানাল্লাহ না হরবাজি 100 টিয়া আছে 50 টিয়া দান করে দিবে হতে দানবীর 1 কোটি টিয়া আছে দি তো 1 লাখ টিয়া দান দি দান হই গাদ লাগি না জিবে গাদ ন লাগবে দান ন বুঝিলন না বেকুনে দি কিন্তু নাম ভাই এটি আবু বকর সিদ্দিক চাই আর ফকরত বমুগ্গ আছে বাজি মারি দিন দেখুন মার সুবহানাল্লাহ হইল বেকুনে দান করছি কিন্তু আলেম ওলামা জবান আমিতে বারবার উনা যদি হারগান কি দিয়ে দাও ভাই কি এই বলতি না নাই দেবে কিনবে এই বের হদ দান আল্লাহ রাব্বুল গুনার হাজিরে কবুল করো আর হুজুরের হায়াতত বরকত দান করো আর ওনার এই গোসিয়া কমিটি জিবে ফতেপুর 8 নম্বর ওয়ার্ড শাখা